সব কিছুকে ধোকা দেওয়া যায়, অন্তরকে ধোকা দেওয়া যায় না। অন্তরকে ধোকা দেয়া, তুমি এইটা কেন করো, কেন করতে আসো, কেন নাচানাচি করো, কেন দল করো, কেন আড্ডা মারতে যাও, কেন নামাজ কাজা করছো। বর্তমান জমানায় ইসলাম বুঝানো খুবই সহজ। মেমোরি কার্ড আছে না? আছে আপনাদের কাছে? বুঝেন মেমোরি কার্ড? পিতলের মেমোরি কার্ডের মধ্যে আমি যেই বয়ান করতে আছি, কোন ভাষায় কোন ডিজাইনের সব কিছু অডিও ভিডিও হয়ে যাইতে আছে। অথচ মেমোরি কার্ডের মধ্যে কেউ যদি দেখায় কেউ কিছু বলতে পারবে না, কিন্তু যখনই মেশিনের মধ্যে ঢুকাইয়া দিবেন তখন দেখবেন একের পর এক একের পর এক সব আসতে আছে। যদি মানুষের বানানো তামার মেমোরি কার্ডের মধ্যে সব কিছু অডিও ভিডিও করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, দুই কাঁধের মধ্যে কিরামান কাতিবিরা ইয়ালামুনা মা তাফালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার দুই কাঁধের মধ্যে দুইটা মেমোরি কার্ড ফিট করিয়া দিয়েছেন। মাওলার দেয়া মেমোরি কার্ড, কার্ড দেওয়া। এই দুই মেমোরি কার্ডের মধ্যে সব কিছু রেকর্ড ভিডিও হয়ে যাইতে আছে। তুমি কোন মসজিদে নামাজ পড়ছো, কার পিছনে নামাজ পড়ছো, কোন কাতারে দাঁড়াইছো, কখন কোন জায়গায় রোজা রাখছো, কোন জায়গায় ইফতারি করছো, কোন জায়গায় বয়ান শুনছো, কোন জায়গায় ইসলামের পক্ষে কাজ করছো, কোন জায়গায় জিকির আজকার করছো, কখন কান্নাকাটি করছো, কাকে কত টাকা দান করছো, সব দেখবা আসতে আছে। আবার কোন সময় নামাজ না পড়িয়া কোন দোকানে আড্ডা মারছো, দেখবা সেই দোকান হাজির হয়ে গেছে। কোন জায়গায় চা পান করছো, আসরের নামাজের সময় কোন বন্ধুদের সাথে কোন মাঠে খেলাধুলা করছো, কিভাবে দৌড়াদৌড়ি করতে আসো, কোন মেয়ের সাথে কোন জায়গায় আড্ডা মারছো, কোন মেয়ের গায়ের মধ্যে হাত লাগাইছো, দেখবা সব মেমোরি কার্ডের মধ্যে সব স্পষ্ট হয়ে গেছে। কোন জায়গায় মদ পান করছো, ওই মদ খোর সাথীরা কে কে ছিল, কোন জায়গায় গাঁজা পান করছো, কোন জায়গায় ইয়াবা পান করছো, কার থেকে সুদ গ্রহণ করছো, কখন ঘুষ গ্রহণ করছো। কিয়ামতের ময়দানে যখন মেমোরি কার্ড আমল নামার মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে, তখন নাফরমান পায়দার পায়ে দেখতে থাকবে, পায়দার পায়ে দেখতে থাকবে, একের পর এক দেখতে থাকবে। আর কি বলবে? লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতাও ইল্লা আহসাহা। আফসোস, ছোট বড় কোনো কিছুই তো এখান থেকে বাদ পড়ে নাই। যা আমি ছোট মনে করছি তাও উপস্থিত, যা আমি বড় মনে করছি তাও এখানে উপস্থিত হয়ে গেছে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তুমি কবুল করিও না। যাদের আমল নামার ডাইন হাতে পড়বে, যেরকম ছাত্রদের রেজাল্ট বের হওয়ার পরে, ভালো রেজাল্ট করার পরে ছাত্ররা মিষ্টি নিয়ে উস্তাদের বাড়ির দিকে দৌড় দেয়, আপুর বাড়ির দিকে দৌড় দেয়, বাবার কাছে দৌড় দেয়, বন্ধুর কাছে দৌড় দেয়, চেহারা উজ্জ্বল হয়ে গেছে, মুখে হাসি ফুটিয়ে গেছে। শুনছো দোস্ত, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছি। আব্বু শুনছেন আমার রেজাল্ট, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। আপু শুনছো আমি গোল্ড মেডেলিস্ট। বন্ধু শুনছো আমি ভালো রেজাল্ট করছি। ঠিক যখন আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, হা উমুকরাউ কিতাবিয়া, ওই জান্নাতীরা যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, বন্ধুর কাছে যাবে, বন্ধু দেখ আমার রেজাল্ট। বাবার কাছে যাইবে, দেখ আমার রেজাল্ট। ভাইয়ের কাছে যাবে, দেখো আমার রেজাল্ট। আমি আগেই ধারণা করছি কিয়ামতের ময়দানে আমাকে হিসাব নিকাশ নেওয়া হবে, এর জন্য সেই অনুযায়ী আমি কাজ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রাজি হয়ে যাবে, তাদের জন্য সুউচ্চ জান্নাতের ব্যবস্থা করা হবে, যেই জান্নাতের ফলগুলি নিম্নগামী থাকবে। কুতুফুহা দানিয়া, আল্লাহ পাক বলে কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এ জান্নাতীরা খাও, পান করো, দুনিয়াতে বসিয়া যেই কাজ করছো, যেই আমল করছো,
সেই আমলের বিনিময় খাইতে থাকো, আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাও, আর কোনোদিন কষ্টের প্রয়োজন নাই। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আননি মালিয়া হালাকা আননি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনের দিকে চলিয়া যাবে। নাফরমান বলবে ইয়া লাইতাহা লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া। নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে 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 কোন পর্যন্ত হাত ফাঁসা ফাঁসা করিয়া ফেলাইবে, আর বলবে ইয়া লাইতাহা লাম উতা কিতাবিয়া ইয়া লাইতাহা। আর আফসোস কানাতিল কাযিয়া, আফসোস আমার মৃত্যু, আমার কবর যদি আমার শেষ ফয়সালা হইয়া যাইতো, আজকে কিয়ামতের ময়দানে আমি না উঠতাম, আমার যদি হিসাব নিকাশ না হইতো, আমার কোথায় মাল তো আমাকে কোনো উপকার করতে পারলো না, আমার বাসায় আমার ক্ষমতা সব ধ্বংস হইয়া গেছে। খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতা ওই নাফরমানকে ধর, ওকে জাহান্নামে নিক্ষেপ কর। এরপরে ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু, যেই জাহান্নামের শিকলের লম্বা হবে 70 গজ, আগুনের শিকল দিয়া জাহান্নামে থেকে বান্ধিয়া ফেলাইবে। এরপরে জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ফিকিয়া 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 মারতে থাকবে। যখন ফিকিয়া ফিকিয়া মারতে থাকবে, জাহান্নাম নিচের দিকে যাইতে থাকবে, কত বছর নিচের দিকে যাইতে থাকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে বসা, হঠাৎ তিনি একটা শব্দ পাইলেন। আল্লাহর হাবিব সাহাবাদেরকে প্রশ্ন করে, সাহাবারা তোমরা কি জানো কিসের আওয়াজ পাইছো? সাহাবারা বলেন আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। তখন আল্লাহর হাবিব জবাব দিলেন, 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল, আজকে 70 বছর পরে সেই পাথর গিয়া জাহান্নামে নিচে ঠেকছে, তার আওয়াজ তোমরা মাত্র পাইছো। ঠিক জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচের দিকে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। লা তুআমুন ইল্লা মিন গিসলিন, এই জাহান্নামীদের জন্য কোনো পানির ব্যবস্থা করা হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়াসাকা জাযাআন ওয়াফাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারে, এই নাফরমানকে দুনিয়াতে আমি কত নিয়ামত ভোগ করাইছি, একটা জেতা মাছ উঠাইয়া পাচার মারছে, পাচারের সরে মাছটা বেকা হইয়া গেছে, খা বন্দা খামি তোদের জন্যই হালাল করছি। একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বন্দা খামি তোদের জন্যই হালাল করছি। একটা গরু বান্ধিয়া জবাই দিয়া ফেলাইছে, গরুটা কত লাত্তা লাত্তি করছে, খা বন্দা খামি তোদের জন্যই হালাল করছি। এই ফেরেশতারা একটা গাভীর বাচ্চা বান্ধিয়া রাখছে, গাভীর বাচ্চাটা একবার শুইছে আর একবার দাঁড়াইছে, হাম্বা কইয়া ডাক মারছে, মনে হয় যেন গাভীর বাচ্চাটা বসে, মা গো আমার জিব্রা গলা শুকায় গেছে, আমাকে দুধ দাও। আমার গাভীরা ডাক দিয়া বলছে, আমার বাচ্চা মাওলা আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে, এই বনি আদম খাইয়া লইয়া যত রোগ থাকবে তা খাইয়াই মাওলার শুকরিয়া আদায় করবি। গাভীর বাচ্চার দুধ গাভীর বাচ্চাকে না খাওয়াইয়া আমি এই বনি আদমকে খাওয়াইছি। আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই,
ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়াসাকা জাযাআন ওয়াফাকা। আমি ওদের জন্য গরম পুইজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। লা তুআমুন ইল্লা মিন গিসলিন, এই জাহান্নামীদের জন্য কোনো খাদ্য নাই, আছে শুধু পুইজ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই পুইজ এত গন্ধযুক্ত হবে, দুনিয়ার কোন কর্নার থেকে এক বালতি পুইজ যদি ফেলায়া দেওয়া হইতো, ওই এক বালতি পুইজের গন্ধে গোটা দুনিয়ার মানুষ পাগলের মতো ছুটাছুটি করত, কারোর কোনো